নিতে পারছি না। এই জীবন যন্ত্রণা থেকে তুমি আমাকে মুক্তি দাও, মুক্তি দাও। তোমার মুক্তির পথ আমি পরিষ্কার করে দেব। ওরে পাষণ্ড, তুই এখানে কেন এসেছিস? এখন বলছি তুই এখান থেকে চলে যা বলছি। তা হয় না সুন্দরী, আমি তোমাকে না নিয়ে কিছুতেই যাব না। চলে আমার সাথে। ছেড়ে দাও বলছি আমাকে, ছেড়ে দাও বলছি আমাকে। ওরে পাষণ্ড কুকুর, আমার কাছে আসবি তো তোর ভালো হবে না বলে দিচ্ছি। আমি তোমার কোনো কথাই শুনবো না। চলে আমার। না, ছেড়ে দাও বলছি আমাকে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। ছেড়ে দাও বলছি আমাকে, ছেড়ে দাও। ভয় নেই সখী, ভয় নেই, আমি এসেছি। ছেড়ে দে শয়তান, আমাকে ছেড়ে দে। তুমি আমার কোন নাগিনী? যাও ঠিকই মায়ের বুকে ফিরে যাও। না শয়তান, নারী এখনো দুর্বল হয়নি আমার বাহুর শক্তি দাঁড়াতে। রক্ষা করবো এই নারীকে। চমৎকার নারী, একেই বলে নাগিনী। এবার আমিও দেখবো নারী হয়ে তোমার বাহুতে কত শক্তি আছে। দেখা যাক। আরে বেটি, তুই জীবন প্রাণ করে যুদ্ধ করেছিস। হুঁশিয়ার শয়তান। আমি চলে যাচ্ছি। দেখলে দেখলে সত্যি কেমন শয়তানটা পালিয়ে গেল। সত্যি বোন, এই পৃথিবীতে তোমার শক্তির কোনো তুলনাই হয় না। কিরে মা জরিনা, হ্যাঁ এই বেটি কি আছে? এটা পরে বলবো সর্দার, এখন ওকে বাড়ির ভিতর নিয়ে চলো। ও যে মা হতে চলেছে, শীঘ্র নিয়ে চলো। হ্যাঁ তাই চলো চলো বোন, তাই চলো। এসো চলো। ওই কুমার তো এখন পর্যন্ত এলো না, তাহলে এবার আসলেই হয়। ওর সাথে আমি কথাই বলবো না। এসেছি এসেছি প্রবর, ফুল হয়ে সাজিয়ে দাও আলিঙ্গন। কি হয়েছে তোমার? এ কি প্রিয়তমা, তোমার মুখখানা একদম মলিন হয়ে আছে কেন? এমন ভাবে দাঁড়িয়ে আছো, কি হয়েছে তোমার? তোমার সাথে আমি কথাই বলবো না। আমার অপরাধ? তুমি ভারী দুষ্ট। আসার কথা বলি, এই যে আমি তোমার পথে দাঁড়িয়ে আছি, তারপর তোমার কোনো খবর নেই। এই জন্য তোমার সাথে আরি আরি আরি।
শুনো শুনো অভিমানী বলি যে তোমারে শুনো শুনো অভিমানী বলি যে
বন্ধু তুমি আমাকে তুমি তুমি আমাকে একটি গান শোনাবে বন্ধু? হ্যাঁ, বন্ধু। আমি তো অনেকগুলো গান শোনালাম। হ্যাঁ, তুমি শোনাবো। আমাকে একটা গান শোনা। মধুর কণ্ঠে শুনে গানটা গাওয়ার পরে আবার আমি হ্যাঁ। গাবো, তুমি আগে গাও। আমি গাবো। হ্যাঁ বন্ধু। আমার বুকে মনে খানে হৃদয় সেখানে এই ছেলে, সেখানে আমাদের রেখো, সেখানে আমাদের রেখো, আর কোথা যাব না জীবনে। তোমার বুকে ওখানে এসো মর্জিনা, তুমি আমার কাছে এসো। মার হ্যাঁ, তোমাকে আমি কিছুতেই বলে যাব না তোমাকে প্রিয়তমা। আমি ভুলে যাব না বন্ধু। তবু তবু যে তোমাকে নিয়ে আমার ভয় হচ্ছে বন্ধু। শালাই দেখছি একেবারে পীড়িতের গিট্টু বাজিয়ে ছেড়েছে না কি কোন শাহাদাদা। সর্বনাশ হয়েছে সখী, সর্বনাশ হয়েছে। কি হয়েছে সখী? সন্ধ্যাজি এদিকে আসছে সখী। ও মা ডার্লিং, আমি না তোমার সাথে প্রেম করুম? আরে একেবারে যেন তেঁতুলের চাটনি। মর্জিনা, না চলো আমরা এখান থেকে চলে যাই। হ্যাঁ বন্ধু, হ্যাঁ, তাই মর্জিনা, চলো। এই চলো। জলিনা, ভালো তুই করে তোর লাগাস। নাগরে ফাঁকি দিস না। তোর নাগরে নিয়ে তোরা একটু পীড়িত কর। আমার মার হালার এমন কঠিন শাস্তি হতে পারে না রে, এমন কঠিন শাস্তি হতে পারে না। ও আমার পরাণের বাকি রে, একেবারে কলজাটার মধ্যে রাখি রে। এই কি করছো? এই কি করছো?
যাইতেছো তুমি? কি করতাম? ওরে বাপ রে বাপ, এই যে দুর্দর্শ মেয়ে রে বাবা, এক কথার মাঝে আমাকে টিটপটাং করে দিল। দাঁড়া শালি, আমিও তোমাকে ফিটিং করে ছাড়বো, তবে আমার নাম কেরামত আলী। চলো আমরা এখান থেকে এখন যাই। আর কতদিন এই জানোয়ারের হাতে বন্দী হয়ে থাকবো? কোনদিন কি এই শয়তানের হাত থেকে মুক্তি পাবো না? খোদা, কই কই আমার মার হালাকি আমি খুঁজে পাচ্ছি না। কই ওই দাউদের সাহেব? কে আপনি? কাকেই বা আমার মার হালাকি আমি চাই। ওহ খোদা, এখন আমি কি উত্তর দেব? আমি এখন কি বলবো? আপনি কি মুরাদনগর থেকে এসেছেন? আমি মুরাদনগর থেকে এসেছি, তবে আপনার এই অবস্থা কেন? আর কেন ভাই আপনার এই অবস্থা করেছে? জাহাপনা যাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে ওই রাজপ্রাসাদে চাকরি দিয়েছিল, সেই শয়তান সেনাপতি জাহিদ খান আমাকে বন্দী করেছে। তবে আমার মা রাহেলা আর জামাতা তোমাকে উদ্ধার করতে পারেনি না? তারা যে নিরুদ্দেশ। না, হতে পারে না। বলুন বলুন, কেন তারা নির্দোষ হয়েছে? কেন কেন বলুন, এর কারণ কি? বেগম সাহাবাকে জাহাপনা নির্বাসন দিয়েছে, আর তারই সুখে জাহাপনা নিরুদ্দেশ হয়েছে। না, সেটা কোনদিন হতে পারে না, কোনদিন হতে পারে না। আমার মার হালার এমন কঠিন শাস্তি হতে পারে না রে, এমন কঠিন শাস্তি হতে পারে না। আপনি বলুন সাহেব, আপনি বলুন। আমার মার হালার এমন কঠিন শাস্তি হলো কেন? কেন? শয়তান জাহিদ, আমার তোর কারণে আমার মার হালা হয়েছে বনবাসী। আমি তোর টুটিটা ছিঁড়ে ফেলবো। আমার সাথে দাঁড়িয়ে আমাকে বেইজ্জতি করে আমি তোমাকে সাবধান বেঈমান, ওই মেহমানকে অপমান করলে আমি তোর হৃৎপিণ্ডটা ছিঁড়ে ফেলবো। শয়তান, শয়তানের হাতেই হবে তোমাদের মৃত্যু। বিশ্বাসঘাতক, একবার আমার হাতের বাঁধনটা খুলে দে, দেখ আমি তোকে কি করতে পারি। তার আগে আমি পৃথিবী থেকে তোমাকে চির বিদায় করে দেব। বল, জাহাপনাকে কোথায় লুকিয়ে রেখেছি?
মেরো না উজির সাহেব, আমি আপনার পায়ে তো ঠিকই বলছি, আপনি মেরো না। শয়তান আমি যে আর সহ্য করতে পারছি না। করতে পারছিস না? ওরে নিষ্ঠুর বিধাতা, তুমি কি দেখতে পারছো? তুমি কি এই পাষণ্ড কুকুরের বিচার করবি না? এবার বুঝে নে অভিশাপে শাস্তি কত ওকে আর মারিস নে, প্রয়োজন বুঝে আমাকেই তুই হত্যা কর, তবু ওই মেহমানকে তুই মুক্তি দে। মুক্তি এই বৃদ্ধ শয়তানকে আমি মুক্তি দেব, কিন্তু তুই আমার হাত থেকে কিছুতেই মুক্তি পাবে না। কোথায় পড়ে এই বৃদ্ধ শয়তানকে কাল ধরে ওই প্রাসাদের বাইরে নিয়ে যা। চলো বৃদ্ধ। ওরে বেঈমান, আজ তুই যেভাবে আমাকে আঘাতের পর আঘাত করলি, সেই দিন তুই আঘাতে প্রায়শ্চিত্ত পাবি। সেই দিন তুই চিৎকার করলেও, আকাশ কাঁপিয়ে তুললেও, সেই দিন তুই ক্ষমা পাবে না রে, সেই দিন তুই ক্ষমা পাবে না। আর বক্তৃতা করতে হবে না, চলো এবার। হায় রে নিয়তির খেলা, এই খেলা কি কোনোদিন শেষ হবে না? তোমরা কি মানুষের প্রতি শুধু অন্যায় করে যাবে? তোমাদের বিচার কি কোনোদিন হবে না? অত্যাচারের মরণ কোনোদিন হবে না। নামাজের বিরুদ্ধে আবারও নামাজের বিরুদ্ধে দুঃখ ভরা জীবন আমার, তুমি সুখের ঠিকানা। অনেক তো বলেছিলে তুমি এমন কথা, তুমি এখন পরের ঘরে, তুমি এখন পরের ঘরে, পরকে দিশয় আপন করে। তুমি হাসলে আমি তো আর কাঁদবো না, মনকে দিব আমার সান্ত্বনা, সান্ত্বনা, মনকে দিব আমার সান্ত্বনা। ভালোবেসে দুঃখ দিয়েছি
বরকে দিছো আপন করে, তুমি হাসলে আমি তো আর কাঁদবো না। মনকে দিব আমার সান্ত্বনা, মনকে দিব আমার সান্ত্বনা। আমার জীবন আমার তুমি এমন হবা না। মনকে দিব আমার সান্ত্বনা, সান্ত্বনা, মনকে দিব আমার সান্ত্বনা। সুখে থাকো সুখের সাথী, আমি যেন ভুলে যাই এই সাথীর ভালোবাসা এখন তোমার মনে নাই। সুখে থাকো সুখের সাথী, আমি যেন ভুলে যাই এই সাথীর ভালোবাসা এখন তোমার মনে নাই। তুমি এখন পরের ঘরে, তুমি এখন পরের ঘরে, বরকে দিছো আপন করে, তুমি আসলে আমি তোর কাঁদবো না। মনকে দিব আমার সান্ত্বনা, সান্ত্বনা, মনকে দিব আমার সান্ত্বনা। আমার জীবন আমার তুমি সুখের ঠিকানা, অনেক তো বলেছিলে তুমি এমন হবা না। দুঃখভরা জীবন আমার তুমি সুখের ঠিকানা, অনেক তো বলেছিলে তুমি এমন হবা না। তুমি এখন পরের ঘরে, তুমি এখন পরের ঘরে, বরকে নিছো আপন করে, তুমি আসলে আমি তোর কাঁদবো না। মনকে দিব আমার সান্ত্বনা, সান্ত্বনা, মনকে দিব আমার সান্ত্বনা। দুঃখভরা জীবন আমার তুমি সুখের ঠিকানা, অনেক তো বলেছিলে তুমি এখন হবা না। তুমি এখন পরের ঘরে, তুমি এখন পরের ঘরে,
কলি যুগের মানুষ, তোমাদের প্রাণে কি একটু দয়া মায়া নেই? তোরা কি এই মানুষের প্রতি অন্যায় অবিচার করেই যাবে? তোমাদের বিচার কি কোনদিন হবে না? কোনদিন হবে না বিচার। ঈশ্বর আল্লাহ ভগবান আমি কোনটাই বিশ্বাস করি না, আমি চাই শুধু মশন। মারণ একদিন হবে তাদের, মারণ একদিন হবে তাদের। মারণ একদিন হবে তাদের, মারণ একদিন হবে তাদের। হবে তাদের, মারণ একদিন হবে তাদের। আমি মানুষের ভালোবাসা চাই না, আমি শুধু চাই মসনদ আর মসনদ। এই ওর মাধুজিরকে এখান থেকে নিয়ে যা, আজ তাকে বুকে পাথর চাপা দিয়ে রাখবে, তারপর আগামীকালও দেওয়া হবে ওকে হত্যার আদেশ। যা নিয়ে যা। তুই শুধু একটি কথাই মনে রাখিস, নিমক হারাম বেঈমান, তোর কারণে বেগম সাহেবা হয়েছে বনবাসী, জাহাপনা হয়েছে রাজ্য হারা, তোর কারণে সারা রাজ্যটা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে, তোর কারণে আমি আমার ইমরানকে হারিয়েছি। তুই একটি কথাই জেনে রাখ বেঈমান, তোর অত্যাচারের একটি বিচার হবে, সেদিন তুই পা ধুয়ে ক্ষমা চাইলেও ক্ষমা তুই পাবি না, ক্ষমা পাবি না। চলো প্রহরী। ক্ষমা ক্ষমা ক্ষমা, সেই দিনের অপেক্ষায় বসে থাকো উজির সাহেব। আমাকে আর দাঁড়িয়ে থাকলে চলবে না। আমাকে আমাকে ওই 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 হারুন বাচ্চাকে খুঁজে বের করতেই হবে, নইলে আমার সারা জীবনের ভবিষ্যৎ একেবারে অন্ধকার হয়ে যাবে। আমি আজ তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। বলো, কি বলবে মা? তুমি কি জিজ্ঞেস করবে? তুমি শুধু সারাক্ষণ কাঁদো কেন আম্মি? বলো বলো তোমার কি হয়েছে আম্মি? না রে মা, না, তুই এমন কথা কেন বলছিস? তোর কথার উত্তর যে আমি কিছুতেই দিতে পারবো না। না আম্মি, আমার কথার উত্তর আজ তোমাকে দিতেই হবে, নইলে আমি তোমার হাতে কিছুই খাবো না। যা বলছি আম্মি, তুমি তুমি আমাকে মারলে, মারো, তুমি তুমি আমাকে আরো মারো,
কিন্তু তবু তোমার বলতে হবে তুমি কেন কাঁদো। না 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 পাগলি না, কে তুমি বলো, এভাবে তুমি হাসছো কেন বলো। আমি কেউ নই রে, আমি পাগল। হ্যাঁ, মনে পড়েছে। কে বলছে আমি পাগল? আমি পাগল নই, আমি ভালো মানুষ। আমাকে খেতে দিবে? আজ 3 দিন গত হয়ে গেল, আমি কিছুই খাইনি। দাও দাও, আমাকে কিছু খেতে দাও। আই খোদা, এই মাটির পৃথিবীতে এমনও মানুষ আছে, কেউ কেউ পাগল আঘাত পেয়ে, আবার কেউ পাগল সুখে। এ কি তোমার খেলা খোদা? এই পাগল রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। দাঁড়াও, তোমার জন্য খাবার আনছি। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, তোমার জন্য আমার আম্মি জান খাবার নিয়ে আসবে। না না, আমি খাবো না, আমি কিছুই খাবো না। আমি আমার রাহেলার হাতে খাবো, আমি আমার রাহেলার হাতে খাবো, আমি আমার রাহেলার হাতে খাবো। একই রেহনা, এই পাগলটি কোথায়? পাগলটি তো আম্মু চলে গিয়েছে। কেন কেন সে চলে গিয়েছে? পাগলটিকে কিছু বলেছিস? না আম্মি, আমি তাকে কিছুই বলিনি। তবে কেন সে চলে গেল? সে যখন আমার মুখের দিকে তাকিয়েছিল, আমি তখন তাকে শুধুই বলেছি কিছুক্ষণ অপেক্ষা করো, আমার আম্মি তোমার জন্য খাবার নিয়ে আসছে। আমি সে কথাটা বলতে না বলতে সে চিৎকার করে চলে গেল। কি কি বলে সে চলে গেল চিৎকার দিয়ে? শুধু এতটুকু কি বললো, আমি খাবো না, আমি আমার রাহালার হাতে খাবো। ও খোদা, এ কি আম্মি? আমি বলতে না বলতে তোমার হাতের থালা মাটিতে পড়ে গেল, এমনিতে তুমি কেঁদে উঠলে। বলো আম্মি, কেন তুমি কাঁদছো বলো? ওরে পাগলি, আমি যে কেন কাঁদি সেটা একদিন তোর কাছে ঠিকই বলবো। হায় খোদা, হায় খোদা, তুমি কেন আমার আম্মিকে শুধু কাঁদাও? কেন কেন?